রয়েছি রামপুরহাটের একটি ঐতিহ্যশালী দুর্গা মণ্ডপ দশের পল্লী সার্বজনীন দুর্গাপূজা প্রাঙ্গণে। ওনাদের কমিটির মানুষজনের কাছ থেকে শুনে নেব ওদের পূজার এই ভাবনা কিরকম ভাবে ফুটিয়ে তুলছেন। নমস্কার, আপনার নাম? আমার নাম জিতেন্দ্রনাথ পণ্ডিত। আপনারা এই পুজো কত বছরে পদার্পণ করতে চান? আমাদের পুজো 48তম বর্ষে পদার্পণ করলো। আচ্ছা, আর আপনারা এই পুজোর এবং মাতৃ প্রতিমার ভাবনায় কি ফুটিয়ে তুলতে চলেছেন? প্রতিমা আমাদের বরাবরই সাবেকি মূর্তি হয় এবং সেই ভাবনা এবার কিন্তু মণ্ডপের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবনা প্রকাশ করে থাকি। এবার সেক্ষেত্রে আমাদের ভাবনা হচ্ছে সংস্কৃতির আলো, মলিনতা এবং অজ্ঞানতার কালো ঘুচিয়ে দিয়ে সংস্কৃতির আলো ফুটিয়ে তোলাই আমাদের লক্ষ্য। আসলে সমাজে এত দূরত্ব, মানুষকে পারস্পরিক এত দূরত্ব তৈরি হয়েছে, আত্মিক সম্পর্ক যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে খুব হালকা হয়ে আসছে, ঠুনকো হয়ে আসছে। সেটা একমাত্র গড়ে তুলতে পারে সুস্থ সংস্কৃতি। সেই সুস্থ সংস্কৃতির প্রসার করবার চিন্তাভাবনা নিয়েই আমাদের এবার মণ্ডপ ভাবনা হচ্ছে সংস্কৃতির আলো। আমরা এবার জেনে নিই দশের পল্লী সার্বজনীন দুর্গা উৎসবে ঠিক মাতৃ প্রতিমা কে তৈরি করছেন এবং এই প্যান্ডেল সজ্জায় মঞ্চ সজ্জাতে কে কে আছেন একটু জেনে নিই ওনার কাছ থেকে। এখানে আমাদের মাতৃ প্রতিমা রূপদান করছেন গণেশ সূত্রধর। আর মণ্ডপ তৈরিতে স্ট্রাকচারালভাবে যে কাঠামো দেখছেন সেটা তৈরি করছেন শ্রী দুর্গা ডেকোরেটার্স। আর বাইরে মণ্ডপের শিল্পকর্ম যেগুলো সেগুলো ফুটিয়ে তুলবেন প্রসেনজিৎ মণ্ডপ। হ্যাঁ, তো সেখানে বিভিন্ন গ্রামীণ সংস্কৃতির যে এসেন্স যেটা আমাদের এই মণ্ডপে সেটা আমরা ফুটিয়ে তুলবার চেষ্টা করব। খুব ভালো লাগলো। আমরাও রামপুরহাটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি দশের পল্লীর এত সুন্দর একটা মণ্ডপ এবং ঠাকুর আমরা দেখতে চলেছি। নমস্কার, আমি পিয়াসা। রামপুরহাট পুজো পরিক্রমা 2024-এর পক্ষ থেকে আমরা এসে এখন পৌঁছেছি রামপুরহাটের আরেকটি ঐতিহ্যশালী দুর্গাপুজো সাংঘাটা সার্বজনীন দুর্গাপুজো কমিটির পূজা প্রাঙ্গণে। চলো আমরা শুনে নিই কমিটির মানুষজনের কাছ থেকে তাদের পুজো সম্পর্কে তারা কি কি বার্তা দিতে চলেছে। নমস্কার, আপনার নাম? আমার নাম সাগর কেশরী। আপনাদের পুজো কত বছরে এই বছর পদার্পণ করতে চলেছে? নমস্কার, প্রথমে বলে রাখি সাংঘাটাপাড়া সার্বজনীন শ্রী দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে সকল রামপুরহাটবাসীকে শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের দুর্গাপুজো এবছর 71তম বর্ষ পদার্পণ করতে চলেছে। এই নিয়ে আমাদের এবছর এগোতে চলেছি। সাংঘাটাপাড়া দুর্গাপুজো কমিটি এবছর নতুন কিছু রামপুরহাটকে উপহার দিতে চলেছে, এইটুকুই আমি বলতে পারি। আপনাদের যে এই মণ্ডপ সজ্জা এবং মাতৃ প্রতিমার যে রূপদান করা হচ্ছে তার সম্পর্কে আপনি রামপুরহাটবাসীকে কি বার্তা দিতে চলেছেন? আপনারা সকলে হয়তো সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন যে আমাদের সাংঘাটাপাড়া এবছর একটা থিম ভাবনা নিয়ে এগোচ্ছে, 71-এর নতুন আশায় দক্ষিণ হওয়া সানঘাটায়। এটার মাধ্যমে আমরা এইটুকুই বলতে পারি যে আমরা এবছর আমাদের মণ্ডপ প্রতিমার মাধ্যমে দক্ষিণ ভারতের কিছু শিল্প ভাবনা, কিছু সংস্কৃতি আমরা এই মণ্ডপের মাধ্যমে, এই পুজোর মাধ্যমে তুলে ধরতে চলেছি। খুব ভালো উদ্যোগ। আমরাও অপেক্ষা করব যে সাংঘাটাপাড়া থেকে আমরা নতুন কিছু এবছর দেখতে চলেছি দুর্গাপুজো সম্পর্কে এবং মায়ের সজ্জা এবং পুজো মণ্ডপ উপলক্ষে। নমস্কার।